একটা মানুষ কুকুরকে ব্যবহার করে কি কি করতে পারে সেটা জানলে তোমরা অবাক হয়ে যাবে। আজকের মুভিটি এমন একটি মানুষকে নিয়ে। পুলিশরা রাস্তার ভিতরে কড়া পাহারা দিচ্ছে, তার মধ্যেই একটি ভ্যান গাড়ির মধ্যে করে এসেছে একটি মেয়ে। দেখতে তাকে মহিলা মনে হলেও সে আসলে একজন পুরুষ। পুলিশরা তার গাড়িটি থামানোর পর তার গাড়ির পিছনে অসংখ্য কুকুর পায় এবং তাকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়। সাথে সাথেই এই খবর পৌঁছে যায় ডক্টর এভেলিন ডেকারের কাছে। উনি রাত 2টা বাজে তার ঘুম থেকে উঠে থানায় এসে পৌঁছায়। ডক্টর এভেলিন সেই মহিলাকে ডাক দেওয়ার পর সে তার মাথার চুল এবং মেকআপগুলোকে খুলে ফেলে এবং বলে, আমি একজন পুরুষ। তার নাম জিজ্ঞাসা করা হলে সে বলে, আমার নাম হচ্ছে ডগলাস মুনরো। তখন ডক্টর এভেলিন বলে, পুলিশরা বুঝতে পারছে না তোমাকে কোন সেক্টরে দেওয়া যায়, এই জন্য তারা সেটাকে যাচাই বাছাই করার জন্য আমাকে পাঠিয়েছে। বলে, তোমার কোনো পরিবার আছে? তখন ডাগলাসের জবাব ছিল, আমার পরিবার বলতে আমার সন্তানরাই, আর আমার সন্তানরাই হচ্ছে আমার কুকুর। তখনই আমরা চলে যাব ডাগলাসের ছোটবেলায়। ডাগলাসের বাবা কুকুরদের খেলা দেখিয়ে টাকা উপার্জন করে থাকে এবং জীবিকা নির্বাহ করে থাকে। ডাগলাসের এক বড় ভাই ছিল। ডাগলাসের বাবা অনেক রাগী একজন মানুষ ছিল, যাকে ওর মা এবং ও সবসময় ভয় পেত। একদিন ডাগলাসের বড় ভাই দেখতে পায় ও কুকুরদেরকে খাবার খাওয়াচ্ছে। ডাগলাসের বড় ভাই যখন এইটা ডাগলাসের বাবাকে জানায়, তখন ডাগলাসের বাবা ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি তোমার পরিবারের থেকেও কুকুরদেরকে বেশি ভালোবাসো? ডাগলাস বলেছিল হ্যাঁ। এই জন্য ওর বাবা ক্ষেপে গিয়ে ডাগলাসকে টেনে নিয়ে গিয়ে কুকুরের খাঁচার ভিতরে বন্দি করে রাখে। দীর্ঘ 1 সপ্তাহ ডাগলাস কুকুরের খাঁচায় বন্দি থাকার পর ডাগলাসের মা কিছু খাবার নিয়ে এসে ডাগলাসকে দিয়ে বলে সেগুলো মাটির নিচে লুকিয়ে রাখার জন্য, এবং উনি ব্যাগ গুছিয়ে সবকিছু নিয়ে সেইখান থেকে পালিয়ে যায়। ডাগলাস সেইখানে কুকুরদের সাথেই বড় হওয়া শুরু করে। ডাগলাসের ভাই ওকে কুকুরদের মতোই ট্রিট করা শুরু করে। এরপরেই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাবো গ্যারি নামের একটি ছেলে একটি ভাঙা স্কুলের মধ্যে এসেছে। চারিদিকে কুকুররা পাহারা দিচ্ছে। একটি দরজা খুলে যাওয়ার পর গ্যারি সেই বাসার ভিতরে ঢোকার পর আমাদের ডাগলাসের সাথে দেখা করে। ডাগলাসকে সবাই ডগম্যান নামে চেনে। বলে, আমি আপনার জন্য একটি কুকুর নিয়ে এসেছি। ডাগলাস কুকুরটিকে পেয়ে অনেক খুশি হয় এবং বলে, আমি তোমার জন্য কি করতে পারি? তখনই গ্যারি বলে, একটি লোক আছে যিনি আমাদের দোকান থেকে অনেক পরিমাণে টাকা পয়সার চাঁদা তোলে এবং আমাদের বিজনেস ভালো যাচ্ছে না। ডগম্যান যখন জানতে পারে যে সেই লোকটির নাম হচ্ছে মিস্টার এল ভার্দুগো, তখন ডগম্যান চিনতে পারে যে ওই লোকটি এই শহরে নতুন একটি বার খুলেছে। সেই মিস্টার এল ভার্দিগো যখন তার অফিসে এসে পৌঁছায়, তখন সেই অফিসের বাহিরে আগে থেকেই আমাদের ডগম্যান বসেছিল। ডগম্যান ইশারা দিলে একটি কুকুর ওর মুখের মধ্যে করে মোবাইল নিয়ে সেই অফিসের ভিতরে ঢুকে আসে। সেই ফোনটি বেজে উঠলে মিস্টার এল ভার্দুগো সেই ফোনটিকে রিসিভ করার পর ডগম্যান ওকে বলে, তুমি যদি বেঁচে থাকতে চাও এবং ভবিষ্যতে সন্তানের বাবা হতে চাও, তাহলে খবরদার আমার কথা শোনার আগ পর্যন্ত একেবারেই ফোন কাটবে না এবং চেয়ার থেকে নড়বে না। সাথে সাথেই ডগম্যানের চোখের ইশারাতে আরেকটি কুকুর সেই অফিসের ভিতরে ঢুকে গিয়ে মিস্টার এল ভার্দুগোর সব থেকে গোপন জায়গায় কামড় দিয়ে বসে এবং কামড় দিয়ে সেই জায়গাটাকে ধরে রাখে। তখন ডগম্যান বলে, তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে তুমি মার্থার দোকান থেকে আর কখনো চাঁদা তুলবে না। যদি তোমার আমার ভিতরে এই ডিল কমপ্লিট থাকে এবং তুমি রাজি হও, তাহলে আমি তোমাকে বাঁচতে দেব। মিস্টার এল ভার্দুগো বলে, ঠিক আছে, এইটা একটা ডিল। তখন ডগম্যান বলে, মোবাইলটি আমার কুকুরকে দাও। কুকুরটি সেই মোবাইল নিয়ে সেইখান থেকে বের হয়ে আসে এবং এল ভার্দুগোর সন্ত্রাসরা শহরের ভিতরে ডগম্যানকে খোঁজা শুরু করে দেয়। ডগম্যানের কোনো আত্মীয় স্বজন নেই, কোনো বন্ধু বান্ধব নেই, পরিবার বলে কিছুই নেই। ও এই ভাঙা বিল্ডিং এর মধ্যে ওর কুকুরদেরকে নিয়ে একা বসবাস করে। ওর পা গুলোকে ও নাড়াতে পারে না, যদি ওর পা নাড়ায় তাহলে ও মারা যাবে। পরের দিন ডক্টর এভেলিন ডেকার ডগম্যানের সেই পুরাতন বাসায় এসে পৌঁছায় এবং অসংখ্য মৃতদেহ দেখতে পায়। ডক্টর এভেলিন ডগম্যানের বাসা থেকে কিছু পোশাক আশাক ওর জন্য নিয়ে আসে, যেগুলো পেয়ে ও অনেক খুশি হয়। এরপরে ডক্টর এভেলিন ডগম্যানকে জিজ্ঞাসা করে যে আসলে তোমার কি হয়েছিল, আমি তোমার ছোটবেলার সম্পর্কে জানতে চাই। তখন আবারও আমরা ডাগলাসের ছোটবেলায় চলে আসব। ডাগলাসের বাবা কুকুরদের ছোট বাচ্চাদেরকে পেলে মেরে ফেলতো
একদিন ডাগলাসের ভাই যখন দেখতে পায় যে ডাগলাস কিছু ছোট পাপিদেরকে পালছে, তখন এইটা গিয়ে ডাগলাসের বাবাকে জানিয়ে দেয়। ডাগলাসের বাবা হাতে বন্দুক তুলে নিয়ে এসে সেই পাপিসগুলোকে মেরে ফেলার চেষ্টা করে। আমাদের ডাগলাস অনেক বাধা দেয়, কিন্তু এক পর্যায়ে যখন ডাগলাস একেবারেই মানতে রাজি ছিল না এবং ওর বাবা অনেক ক্ষেপে যায়, তখন ওর বাবার হাতের বন্দুক থেকে বুলেট বের হয়ে আসে এবং সেই বুলেটটি গিয়ে ডাগলাসের একটি আঙ্গুল কেটে ওর পায়ের ভিতরে ঢুকে যায়। ডাগলাস সেইখানে মাটিতে পড়ে ছটফট করতে থাকে এবং ডাগলাসের বাবা আর ওর বড় ভাই বাসার ভিতরে চলে যায়। তখন ডাগলাস ওর আঙুলটাকে মাটি থেকে তুলে নিয়ে একটি প্যাকেটের ভিতরে ঢুকিয়ে সেইখানে থাকা একটি কুকুরকে পুলিশের গাড়ির ছবি দেখায় এবং সেই আঙুলটি দিয়ে বলে, যেভাবেই হোক একটি পুলিশের গাড়ি খুঁজে বের করে পুলিশদেরকে এইখানে নিয়ে আসো। কুকুরটি ওর মুখের মধ্যে করে ডাগলাসের আঙুলটিকে নিয়ে শহরের মধ্য থেকে একটি পুলিশের গাড়ি খুঁজে বের করে। পুলিশরা যখন বুঝতে পারে সেইটা একটা মানুষের আঙুল, তখন পুলিশরা সেই কুকুরটাকে ফলো করে ডাগলাসের বাসায় চলে আসে। পুলিশরা ডাগলাসের বাবা এবং ওর ভাইকে গ্রেফতার করে এবং দেখতে পায় ডাগলাস সেইখানে মৃত্যু অবস্থায় পড়ে আছে। পুলিশরা তখন ডাগলাসকে হাসপাতালে ভর্তি করে দেয়। ডক্টর এভেলিন বলে, তোমার বাবা আর ভাই কি এখনো বেঁচে আছেন? ডাগলাস বলে, আমার বাবা চতুর্থ দিনের বেলায় আত্মহত্যা করেছিল, হয়তোবা তার মধ্যে আমার মতো এত শক্তি সাহস ছিল না খাঁচার ভিতরে বন্দি থাকার। কিন্তু আমার বড় ভাই 8 বছরের সাজা কাটার পর জেল থেকে বেরিয়ে এসেছিল। আমার বড় ভাই জেল থেকে বের হওয়ার পর আমার কুকুররা ওকে ফলো করা শুরু করে এবং সব কুকুররা মিলে ওকে তাড়া করে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখান থেকে ওর পালিয়ে যাওয়ার আর কোনো রাস্তা ছিল না। এবং তখনই ডক্টর এভেলিন বুঝতে পারে যে ডাগলাস ওর কুকুরদেরকে ব্যবহার করে ওর বড় ভাইকে মেরে ফেলেছে। ডক্টর এভেলিন জিজ্ঞাসা করে, তুমি সুস্থ হওয়ার পর কি করেছিলে? তখন আমাদের ডাগলাস বলে, আমি সুস্থ হওয়ার পর আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল এতিমখানায়। সেইখানে সব বাচ্চারা সব সময় আমাকে ছোট চোখে দেখেছে, যার কারণে আমি কখনো কোনো বন্ধু বান্ধব বানাতে পারিনি। ডক্টর এভেলিন জিজ্ঞাসা করে, তোমার জীবনে কি ভালোবাসার কেউ আসেনি? তখনই আমাদের ডাগলাস বলে, একজন ছিল, যে মেয়েটির নাম ছিল সেলমা। সেলমা ছিল একমাত্র মানুষ যে আমার সাথে সবসময় মন খুলে কথা বলেছে। সেলমা আমাকে মেকআপ করা শিখিয়েছে, সেলমা আমাকে অভিনয় করা শিখিয়েছে। আমি সেলমার সাথে অসংখ্য শেক্সপিয়ারের অ্যাক্ট করেছি। কিন্তু আমি যে সেলমাকে ভালোবাসি এইটা আমি সেলমাকে বলার আগেই বস্টনের একটি ভালো থিয়েটার সেলমাকে হায়ার করে, যার কারণে সেলমা আমাকে রেখে সেইখান থেকে সেই দিন চলে যায়। বছরের পর বছর কেটে গেছে, কিন্তু আমি সবসময় সেলমার সব ধরনের নিউজগুলোকে কালেক্ট করে সেগুলোকে একটি ডায়েরির ভিতরে জমা করেছি। দীর্ঘ কয়েক বছর সেলমা কষ্ট করার পর বর্তমানে সেলমা অনেক ভালো বড় পর্দায় কাজ করা শুরু করেছে। অসংখ্য মানুষ বর্তমানে সেলমাকে অনেক পছন্দ করে। আমি সাহস জগিয়ে একদিন সেলমার প্রোগ্রামে গিয়ে পৌঁছেছি। সেই দিন সেলমার সেই প্রোগ্রাম শেষ করার পর আমি সেলমার সাথে দেখা করেছি, সেলমার সাথে অনেক কথা বলেছি। আমি ভেবেছিলাম সেলমা আমাকে চিনবে না, কিন্তু ও আমাকে দেখার পরেই চিনতে পেরেছে। সেই দিন ডাগলাস সেলমাকে ওর তৈরি করা সব কালেক্ট করা সেই আর্টিকেলগুলোকে দিয়েছিল। সেলমা সেইটাকে পাওয়ার পর সেই দিন আনন্দে কেঁদে দিয়েছিল এবং আমাদের ডাগলাসকে ধরে চুমু দিয়েছিল। তারপরেই সেইখানে সেই রুমে চলে এসেছিল ব্র্যাডলি। ব্র্যাডলি ছিল সেলমার হাজবেন্ড। 4 বছর হয়েছে ওরা বিয়ে করেছে এবং সেলমার পেটের মধ্যে সেই সময় ব্র্যাডলির সন্তান জন্ম নিচ্ছিল। এইটা জানতে পারার পর আমাদের ডাগলাসের মন একেবারেই ভেঙে যায়। ডাগলাস ওর ভাঙা হৃদয় নিয়ে ওর ডগ সেন্টারে এসে পৌঁছায় এবং সেইখানে চিৎকার করে কান্না করা শুরু করে। ও নিজের পা ব্যবহার করে উঠে দাঁড়ায় এবং ব্যথা সহ্য করতে না পেরে ছটফট করতে করতে মাটিতে পড়ে যায়। ও ছোটবেলায় যেই গুলি খেয়েছিল সেই গুলি ওর স্পাইনাল কর্ডের ভিতরে চলে গিয়েছে, যার কারণে ও যদি পা ব্যবহার করার চেষ্টা করে তাহলে সেই গুলি ওকে একেবারেই মেরে ফেলবে। ওই গুলিটাকে আর কখনোই বাইরে বের করা সম্ভব হয়নি। ওই নিচে পড়ে ছটফট করতে থাকলে কুকুররা ওদের খাঁচা খুলে এসে ওর পাশে বসে থাকে এবং ওর বুকের উপরে উঠে ওকে সান্ত্বনা জানায়। সেই দিন ও নিজেকে আবারও নতুন করে মডিফাই করে ও ওর মাথার সব চুলগুলোকে কেটে ফেলে। পরের দিনই ওর কাছে 2 জন এজেন্ট এসে পৌঁছায় এবং বলে কুকুরদের সেই শেল্টার ওরা বন্ধ করে দেবে, কারণ সেই জায়গায় একটি নতুন বিল্ডিং তৈরি করা হবে। ওকে 2 দিনের সময় দেওয়া হয় সেই ফ্যাসিলিটি ছেড়ে চলে যাওয়ার জন্য। পুলিশরা যখন সোমবার সকালবেলা সেই জায়গা খালি করার জন্য আসে তখন দেখতে পায় সেই ডগ শেল্টার একেবারেই খালি ছিল।
আমাদের ডাগলেস সেই কুকুরদেরকে নিয়ে সেই শহরের একটি পুরাতন ভাঙা বিল্ডিংয়ের ভিতরে এসে আশ্রয় নেয় এবং সেইখানেই কুকুরদের সাথে থাকা শুরু করে। ডক্টর এভেলিন বলে, আমি তোমার বাসায় গিয়েছি, আমি সেইখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস দেখেছি, এগুলোর জন্য তোমার অনেক টাকা পয়সার প্রয়োজন ছিল, তুমি এগুলো কিভাবে ব্যবস্থা করেছো? তখন আমাদের ডাগলেস বলে, আমি চাকরির পর চাকরি খুঁজেছি, আমি একের পর এক মানুষের দুয়ারে গিয়েছি, একের পর এক অফিসে চাকরির ইন্টারভিউ দিয়েছি, কিন্তু সবাই আমাকে শুধু না করে দিয়েছে। সবার শেষে আমি একটা থিয়েটারে গিয়ে পৌঁছাই, যেখানে থাকা কিছু তৃতীয় জেন্ডারদের শো দেখে আমি অনেক আনন্দিত হয়ে যাই। সেইখানে ডাগলেস সেই দিন সেই লোককে অনেক রিকোয়েস্ট করে ওকে একটা শো এর চান্স দেওয়ার জন্য। সেই লোক ওকে বলেছিল, যেই ব্যক্তি নিজের পায়ে দাঁড়াতে পারে না সে কি শো করবে? তখন আমাদের ডাগলেস নিজের পায়ে দাঁড়িয়ে দেখিয়েছিল। এইটা দেখতে পাওয়ার পর সেইখানে থাকা সবাই রিকোয়েস্ট করে যে ওকে একটা সুযোগ দেওয়ার জন্য। ও মেকআপ করে নিজেকে একটা মেয়ে সাজায় এবং শো এর জন্য রেডি হয়। ও একটি মেয়েকে আগে থেকেই বলে রাখে যেন ওর শো শেষ হওয়ার পর সাথে সাথে ওকে পিছন থেকে কেউ ধরে ফেলে, নয়তো ও পড়ে যাবে। সেই দিন ও এমন একটি শো সবাইকে উপস্থাপন করে যে কেউ তাদের চোখের পলকও ফেলতে পারেনি। অপলক দৃষ্টিতে সবাই মিলে সেই শোটিকে এনজয় করে। যদি সত্য কথা বলতে হয় তাহলে আমিও অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। যেই দৃশ্যটা আমাকে একটা অন্য জগতে নিয়ে গিয়েছিল। সেখানে থাকা সব মানুষ সেই দিন কেঁদে দেয়। ওর শো শেষ হওয়ার পর ও পড়ে যেতে নিলে সাথে সাথে পেছন থেকে মেয়ে দুইজন এসে ওকে ধরে ভিতরে নিয়ে যায়। প্রতি সপ্তাহের শুক্রবারে ওকে শো করার জন্য সিলেক্ট করা হয়। তখন ডক্টর এভেলিন ওকে বলে, তুমি শো করে যেই ইনকাম করো সেইটা দিয়েও তোমার এত কিছু করা সম্ভব ছিল না, আমি আরো জানতে চাই। তখন গিয়ে ডাগলেস বলে যে আমার জন্য কুকুররাই ছিল একমাত্র সমাধান। ডাগলেস বুঝতে পেরেছিল যে কুকুররা ওর সব ধরনের কথা বুঝতে পারে। ও রান্না বান্নার জন্য যখন যা কিছুর প্রয়োজন ছিল ও কুকুরদেরকে যেই জিনিসটার আদেশ দিত কুকুররা ঠিক সেটাই নিয়ে আসতো। ও যখন এইটা বুঝতে পেরেছে তখন ও কুকুরদেরকে দিয়ে শহরের বিভিন্ন বাসার ভিতরে চুরি করা শুরু করে। কুকুররা সেই সকল বাসার ভিতরে ঢুকে গিয়ে বাসার সব থেকে দামি গয়না, স্বর্ণলঙ্কার থেকে শুরু করে টাকা পয়সা, ঘড়ি, চশমা থেকে শুরু করে যত ধরনের দামি জিনিস হয় সেগুলো সব চুরি করা শুরু করে। ডক্টর এভেলিন বলে, তুমি কি এখনো এভাবেই চুরি করো? তখন ডাগলেস বলে যে না, আমি কয়েক মাস আগেই বন্ধ করে দিয়েছি। তখনই আমরা দেখব অ্যাঙ্কারম্যান নামের একজন ইন্স্যুরেন্স কোম্পানির লোক সেই সকল চুরি হওয়া বাসা থেকে সিসি ক্যামেরার ভিডিওগুলোকে কালেক্ট করে সেই ভিডিওগুলো সব এক জায়গায় করে দেখতে পেয়ে এইটা জানতে পারে যে সব বাসা থেকেই কুকুররা চুরি করছে। সেই রকমই একটি সিসি ক্যামেরার ফুটেজ থেকে অ্যাঙ্কারম্যান আমাদের ডাগলেসকে দেখে ফেলে। ও ডাগলেসের একটি শো দেখতে আসে এবং সেই শো দেখার পর ও ডাগলেসকে ফলো করে ডাগলেসের বাসায় চলে আসে। ডাগলেসকে গুলির ভয় দেখিয়ে ডাগলেসের বাসা থেকে সেই চুরি হওয়া স্বর্ণলঙ্কারগুলো ও কালেক্ট করে। যখন ডাগলেস ওকে খাবার খাওয়ার জন্য বসতে বলে এবং ও ভেবে নেয় যে এই পঙ্গু মানুষটা আমার কি বা করবে, তখন ও সোফায় বসার পর ডাগলেস ওর রান্নার পাতিলে 3টি বাড়ি দেওয়ার সাথে সাথেই চারদিক থেকে কুকুররা এসে অ্যাঙ্কারম্যানকে অ্যাটাক করে ওকে মেরে ফেলে। ডক্টর এভেলিন জিজ্ঞাসা করে, তুমি কতবার এরকম মানুষকে মেরেছো? তখন আমাদের ডাগলেস বলে, আরো একবার মেরেছি, সেইটা গতকালকে। তখনই আমরা গতকালকের ঘটনায় চলে যাব। ডাগলেস ওর ভাঙা বাড়ির মধ্যে বসে যখন ওর শো এর জন্য রেডি হচ্ছিল তখনই সেইখানে সেই গ্যারি নামের ছেলেটিকে মিস্টার এল ভার্দুগোর লোকেরা আটক করে নিয়ে ডাগলেসের সেই ভাঙা বিল্ডিং এর মধ্যে চলে আসে। এল ভার্দুগো সেই গ্যারিকে সেইখানে গুলি করে মেরে ফেলে এবং সেই গুলির আওয়াজ পেয়ে আমাদের ডাগলেস সিসি ক্যামেরার মধ্যে দেখতে পায় ওকে চারদিক থেকে সন্ত্রাসরা ঘিরে ফেলেছে। ও সব কুকুরদেরকে আদেশ দেয় যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য। ও নিজেও একটা শটগান নিয়ে দেয়ালের পিছনে লুকিয়ে থাকে। মিস্টার এল ভার্দুগোর সন্ত্রাসরা যখন কুকুরদের পিছু করা শুরু করে তখন একটি কুকুর এক সন্ত্রাসের মাথায় কামড় দিয়ে বসে, আরেকটি সন্ত্রাসকে বিদ্যুতের শক দিয়ে মেরে ফেলে। একটি ছোট কুকুর আরেকটি সন্ত্রাসকে দেয়ালের এক সাইডে নিয়ে এসে দাঁড় করালে সেই দেয়ালের পিছন থেকে ডাগলেস শটগান মেরে সেই সন্ত্রাসকে সেইখানেই খুন করে ফেলে। বাকি সন্ত্রাসীরা যখন ভয় পেয়ে একটি রুমের ভিতরে গিয়ে লুকায় তখন সেইখানে আগে থেকেই লুকিয়ে থাকা অসংখ্য কুকুর ওদের উপরে অ্যাটাক করে বসে। কিছু সন্ত্রাসীরা কুকুরদেরকে ফলো করতে গিয়ে সেইখানে তৈরি করে রাখা
ট্র্যাপের মধ্যেও পড়ে যায়। অন্য আরেকটি সন্ত্রাস সেই শব্দ শুনে সেইখানে আসলে কুকুর সেই সন্ত্রাসকে সেই গর্তের ভিতরে ফেলে দিলে ডাগলাস ছুটে এসে দুইজনকেই গুলি করে সেইখানে মেরে ফেলে। মিস্টার এল ভার্দুগো একটি ছোট মেশিন গান নিয়ে আসে এবং ডাগলাসের দিকে অসংখ্য গুলি করা শুরু করে। ডাগলাস আহত অবস্থায় সেইখান থেকে গিয়ে ওর চেয়ারের ভিতরে বসে পড়ে। মিস্টার এল ভার্দুগো সেই ঘরের ভিতরে এসে যখন ডাগলাসকে মেরে ফেলবে তখন ডাগলাস বলে, আমাদের ভিতরে একটা ডিল হয়েছিল, তুমি সেই কথা রাখোনি। ডাগলাস ওর হাতে ড্রিঙ্কস তুলে নিয়ে চিয়ার্স বলার সাথে সাথেই চারদিক থেকে কুকুর এসে মিস্টার এল ভার্দুগোকে কামড়ে সেইখানে মেরে ফেলে। যখন ডাগলাসকে পুলিশরা ধরে নিয়ে আসছিল তখন পুলিশদের গাড়িতে বসেই ও কুকুরদেরকে ইশারা দেওয়ার সাথে সাথেই কুকুররা সব সেই গাড়ি থেকে বের হয়ে সেইখান থেকে পালিয়ে চলে যায়। সেই দিন সবকিছু জানার পর ডক্টর এভেলিন যখন সেই থানা থেকে বের হয়ে আসে তখন সেই থানার বাহিরে কিছু কুকুর আগে থেকেই বসেছিল। কুকুর চিৎকার করে ডাক দেয় এবং থানার ভিতর থেকে ডাগলাস সেইটাকে শুনতে পায় এবং ও বুঝতে পারে কুকুররা ওকে কি বলছে। কুকুররা থানার ভিতরে অ্যাটাক করার প্রস্তুতি নিয়েছে। অসংখ্য কুকুররা চারিদিক থেকে ছুটে সেই থানার দিকে আসতে থাকে এবং আমাদের ডাগলাস তার পোশাক আশাকগুলোকে চেঞ্জ করে রেডি হয়। কুকুররা থানার মধ্যে এসে পুলিশদেরকে অ্যাটাক করে বসে এবং পুলিশের কোমর থেকে সেই চাবিটিকে নিয়ে ডাগলাসের রুমের নিচ দিয়ে ডাগলাসকে পৌঁছে দেয়। ডাগলাস সেই চাবি দিয়ে থানার সেল খুলে বাইরে এসে সব কুকুরদেরকে দেখতে পেয়ে অনেক খুশি হয়। ও থানা থেকে বের হয়ে এসে নিজের পায়ে উঠে দাঁড়ায় এবং হেঁটে রাস্তার অপোজিটের একটি চার্চের সামনে চলে আসে। সেইখানে দাঁড়িয়ে ও চিৎকার করে বলে যে আমি এখন প্রস্তুত তোমার জন্য, আমি আজকে তোমার জন্য দাঁড়িয়েছি, আমি চাই তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। এবং কিছু সময়ের ভিতরেই ও ব্যথা সহ্য করতে না পেরে সেইখানেই রাস্তার ভিতরে পড়ে যায় এবং সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করে। অসংখ্য কুকুর ওর মৃতদেহর চারিপাশে বসে থাকে এবং আফসোস করে কাঁদতে থাকে। ডক্টর এভেলিন ওর জানালার বাইরে দেখতে পায় একটি কুকুর বসে আছে, যেই কুকুরটি সেইখানে বসে কান্না করছে। ডক্টর এভেলিন বুঝতে পারে যে ডাগলাস এখন আর বেঁচে নেই এবং এর মাধ্যমেই আমাদের এই রহস্যময়ী ডগম্যানের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।